নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। বাড়িতেই খুব কম জিনিসেই বানিয়ে নেন পুডিং। চলো রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে আমরা একটি ফ্রাই প্যানে দুধ নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি। ওইদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের অংশগুলোকে আমরা কেটে নিচ্ছি। একই রকমভাবে আমরা বাদবাকি ব্রেডগুলো কেটে নিয়েছি। একই রকমভাবে আমরা সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এখন একটি বাটিতে ওই গরম দুধটা দিয়ে তার মধ্যে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ভিজিয়ে নিচ্ছি। দুধের মধ্যে ব্রেডগুলো ভেজানো হয়ে গেছে। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি। তার মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন ওই ব্রেড ও দুধের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে আমরা 2 চামচ চিনি দিয়ে এখন এটা আমরা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন একটি বাটিতে ওই ক্যারামেলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেছে। এখন ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন একটি কড়াইতে আমরা সামান্য জল দিয়ে তার মধ্যে একটি মোটা কাগজ দিয়ে ওই বাটিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা 20 থেকে 30 মিনিট স্টিম করে নেব। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। স্টিম করা হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। সাইডটা আমরা ভালো করে কেটে নিচ্ছি, তাহলে এটা বেরোতে খুব সুবিধা হবে। এখন এটাকে আমরা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে উল্টিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুবই সুন্দরভাবে পুডিংটা তৈরি করা হয়ে গেছে। পুডিং তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।